সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য 2015 সাল পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং সমাধান আলোচনা করছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় 5টি উদ্দীপকের সাহায্যে আলোচনা করা হয়েছে। উদ্দীপক 1, পরিফেরা, নিডারিয়া, প্লাথেলমেন্থিস ও নেমাটোডা। উদ্দীপক 2, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা। উদ্দীপক 3, কর্ডাটা ও নন কর্ডাটা বা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। উদ্দীপক 4, কন্ডিকথিস, অস্টিকথিস বা অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি ও উভচর বা অ্যামফিবিয়া। এবং উদ্দীপক 5, সরীসৃপ বা রেপটাইলিয়া, পাখি বা অ্যাভিস ও স্তন্যপায়ী বা ম্যামালিয়া। বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 2018। এ, কেঁচো যোগ। বি, ঘাসফড়িং, তেলাপোকা। সি, সাপ, সিংহ। প্রশ্ন গ, উদ্দীপকে এ বর্ণিত প্রাণীগুলো কোন পর্বের তা ব্যাখ্যা করো। উদ্দীপকে এ বর্ণিত প্রাণী হলো কেঁচো এবং যোগ। কেঁচো এবং যোগ অ্যানিলেডা পর্বের প্রাণী। এখানে অ্যানিলেডা পর্ব ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকে সিতে বর্ণিত প্রাণীগুলো বিতে বর্ণিত প্রাণীগুলো থেকে উন্নত, বিশ্লেষণ করো। সিতে বর্ণিত প্রাণী হলো সাপ এবং সিংহ। সাপ ও সিংহ কোয়াডাটা পর্বের প্রাণী। বিতে বর্ণিত প্রাণী হলো ঘাসফড়িং ও তেলাপোকা। ঘাসফড়িং এবং তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। কোয়াডাটা পর্ব আর্থ্রোপোডা পর্বের চেয়ে উন্নত, এটি ব্যাখ্যা করতে হবে। ঢাকা বোর্ড 2015। হালিম ও তার বাবা চিড়িয়াখানায় বাঘ, জলহস্তী, ঘড়িয়াল, পাখি সহ অসংখ্য প্রাণী দেখল। হালিম এসব বিচিত্র প্রাণী দেখে মুগ্ধ হল। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীগুলোর কি ধরনের ভিন্নতা দেখা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রাণীগুলোর ভিন্নতা হলো বাঘ এবং জলহস্তী স্তন্যপায়ী প্রাণী, ঘড়িয়াল রেপটাইলিয়া, পাখি অ্যাভিস। এই হলো এদের মধ্যে ভিন্নতা, এটি ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের প্রাণীগুলোর পর্ব এক হলেও শ্রেণী আলাদা, বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণীগুলো কোয়াডাটা পর্বের, কিন্তু বাঘ এবং জলহস্তী ম্যামালিয়া, ঘড়িয়াল রেপটাইলিয়া এবং পাখি অ্যাভিস শ্রেণীর অন্তর্গত, এটি বিশ্লেষণ করতে হবে। বরিশাল বোর্ড 2017। আশরাফ পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে কেঁচো ব্যবহার করেছিল। হঠাৎ সে দেখল একটি মাছরাঙা ঠোঁট দিয়ে মাছ ধরছে। প্রশ্ন গ, উদ্দীপকে টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটির পর্বের বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকে টোপ হিসেবে ব্যবহৃত প্রাণীটি হলো কেঁচো। কেঁচো অ্যানিলেডা পর্বের বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী দুটির শ্রেণী বৈশিষ্ট্যের তুলনা করো। উদ্দীপকের
শেষাক্ত প্রাণী দুটি হলো মাছরাঙা এবং মাছ। মাছরাঙা অ্যাভিস শ্রেণীর এবং মাছ অস্টিকথিস শ্রেণীর। এখানে এই দুটি শ্রেণীর মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2019। মধুপুর বনাঞ্চলে এসে শিহাব প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখে বিমোহিত হলো। প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পেল। প্রশ্ন গ, উদ্দীপকের প্রাণীগুলো যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের এবং বানর, পাখি ও সাপ কর্ডাটা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা এবং কর্ডাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী তিনটির পর্ব এক হলেও শ্রেণী ভিন্ন। শেষোক্ত তিনটি প্রাণী হলো বানর, পাখি এবং সাপ। বানর ম্যামালিয়া শ্রেণীর, পাখি অ্যাভিস শ্রেণীর এবং সাপ রেপ্টাইলিয়া শ্রেণীর অন্তর্গত। এখানে এই তিনটি শ্রেণী বিশ্লেষণ করতে হবে। চট্টগ্রাম বোর্ড 2015। পি, এটি ফিতাকৃমি। কিউ, এটি সুতাকৃমি বা গোলকৃমি। আর, এটি কেঁচো। প্রশ্ন গ, উদ্দীপকের চিত্র আর এবং রুই মাছের মধ্যে কোনটি উন্নত? চিত্র আর হলো কেঁচো, অ্যানিলেডা পর্বের প্রাণী। রুই মাছ কর্ডাটা পর্বের প্রাণী। কর্ডাটা পর্বের রুই মাছ অ্যানিলেডা পর্বের কেঁচো থেকে উন্নত, এটা ব্যাখ্যা করতে হবে। ঘ, উদ্দীপকের পি ও কিউ চিত্রের প্রাণীদের বিশেষ ধরনের গহ্বরের উপস্থিতি ও গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করা যায়। উক্তিটি বিশ্লেষণ করো। প্লাতিহেলমিনথিস পর্বের প্রাণী হলো ফিতাকৃমি। নেমাটোডা পর্বের প্রাণী হলো সুতাকৃমি। এই পর্বের প্রাণীদের দেহ গহ্বর ভিন্ন রকম। এই দেহ গহ্বরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। রাজশাহী বোর্ড 2019। করিম পুকুরে জাল ফেললে তার জালে মাছ ছাড়াও শামুক ও ব্যাঙ ধরা পড়ল। প্রশ্ন গ, উদ্দীপকের অপ্রতিসম প্রাণীটির পর্বভিত্তিক বৈশিষ্ট্য লেখো। উদ্দীপকের তিনটি প্রাণী আছে, মাছ, শামুক এবং ব্যাঙ। এর মধ্যে শামুক হলো অপ্রতিসম প্রাণী। শামুক মলাস্কা পর্বের প্রাণী। এখানে মলাস্কা পর্বের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ঘ, উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে কোনটি একই পর্বের হলেও শ্রেণীগতভাবে ভিন্ন, বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে শামুক আর্থ্রোপোডা পর্বের, মাছ এবং ব্যাঙ উভয়ই কর্ডাটা পর্বের। এই কর্ডাটা পর্বের হলেও মাছ এবং ব্যাঙ দুইটি শ্রেণীর অন্তর্গত। মাছ অস্টিকথিস শ্রেণীর এবং ব্যাঙ অ্যাম্ফিবিয়া শ্রেণীর অন্তর্গত। এখানে অস্টিকথিস শ্রেণী এবং অ্যাম্ফিবিয়া শ্রেণী বর্ণনা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে। রাজশাহী বোর্ড 2017। শিক্ষক ক্লাসে এমন কিছু প্রাণীর কথা বললেন
যাদের সিলেন্টেরন, সন্ধিপথ অথবা ফুসফুস আছে। প্রশ্ন গ, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যে সকল পর্বে পাওয়া যায় সে সকল পর্বের নাম ও উদাহরণ দাও। সিলেন্টেরন নিডারিয়া পর্বে পাওয়া যায়, নিডারিয়া পর্বের নাম এবং একটি উদাহরণ দিতে হবে। সন্ধিপথ আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, আর্থ্রোপোডা পর্বের নাম এবং উদাহরণ দিতে হবে। ফুসফুস কোয়াডাটা পর্বের প্রাণীদের থাকে, কোয়াডাটা পর্বের নাম এবং উদাহরণ দিতে হবে। ঘ, উদ্দীপকে উল্লেখিত বৈশিষ্ট্যের পর্বগুলোর মধ্যে উন্নত ও অনুন্নত প্রাণীদের দুটি পর্বের নাম এবং 2টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। এখানে ফুসফুস কোয়াডাটা পর্বের প্রাণীদের থাকে, কোয়াডাটা পর্বটি উন্নত, আর সিলেন্টেরন এবং সন্ধিপথ, সিলেন্টেরন থাকে নিডারিয়া পর্বের, সন্ধিপথ থাকে আর্থ্রোপোডা পর্বের। এই দুটি পর্বের মধ্যে নিডারিয়া পর্বটি একটু অনুন্নত। এখানে নিডারিয়া পর্বের নাম এবং তার 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে। যশোর বোর্ড 2019। বড় ভাইয়ের সাথে বাজারে গিয়ে রাহি চিংড়ি দেখে বলল, এ মাছ আমার খুব প্রিয়। তার বড় ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। প্রশ্ন গ, উদ্দীপকের রাহির পছন্দের প্রাণীটি কর্ডেট নয় ব্যাখ্যা করো। রাহির পছন্দের প্রাণীটি হলো চিংড়ি, চিংড়ি কর্ডেটা নয় বা কর্ডেট নয়, চিংড়ি হলো নন কর্ডেট, সেটা ব্যাখ্যা করতে হবে। আর্থ্রোপোডা পর্বের এবং নন কর্ডেট। ঘ, উদ্দীপকের শেষোক্ত বাক্যের যথার্থতা বিশ্লেষণ করো। উদ্দীপকের শেষের বাক্যটি হলো, তার ভাই বলল, বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত। হ্যাঁ, মাছ কর্ডাটা পর্বের, চিংড়ি আর্থ্রোপোডা পর্বের, তাই মাছ বা কর্ডাটা পর্ব অনেক উন্নত, এটি বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। দিনাজপুর বোর্ড 2016। শিক্ষক ক্লাসে বললেন, সিলেবাসের উপর ভিত্তি করে ফিতাকিমি, তারামাস, ইসামাসকে 2টি গ্রুপে বিভক্ত করা যায়। প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত গ্রুপ 2টির মধ্যে পার্থক্য লেখো। উদ্দীপকের প্রাণীগুলোর মধ্যে ফিতাকৃমি পরজীবী, তারামাস এবং ইসামাস মুক্তজীবী। এই হলো 2টি গ্রুপ, পরজীবী ও মুক্তজীবী, এর মধ্যে পার্থক্য লিখতে হবে। ঘ, উদ্দীপকের শেষোক্ত প্রাণী 2টি ভিন্ন পর্বের অন্তর্গত, কারণ বিশ্লেষণ করো। শেষোক্ত প্রাণী 2টির একটি হলো তারামাস, অপরটি হলো ইসামাস। তারামাস একাইনোডার্মাটা পর্বের এবং ইসামাস আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা বিশ্লেষণ করতে হবে। সিলেট বোর্ড 2015। একদা সজল শিক্ষা সফরে ভাওয়াল জাতীয় উদ্যানে গেল। সেখানে সে নানা রঙের প্রজাপতি ও জোঁক দেখতে পেল। তাছাড়া সে কয়েক ধরনের পাখি যেমন দোয়েল ও কাক দেখতে পেল। প্রশ্ন গ, উদ্দীপকের অমেরুদণ্ডী প্রাণীগুলো যে যে পর্বের অন্তর্ভুক্ত তার নাম উল্লেখপূর্বক প্রত্যেকটি পর্বের 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য সহ একটি করে উদাহরণ দাও। উদ্দীপকে অমেরুদণ্ডী প্রাণী হলো প্রজাপতি এবং জোঁক। প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের এবং জোঁক অ্যানিলিডা পর্বের প্রাণী। এখানে আর্থ্রোপোডা ও অ্যানিলিডা পর্বের নাম লিখতে হবে,
প্রত্যেক পর্বের 3টি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে এবং প্রতি পর্ব থেকে 1টি করে উদাহরণ লিখতে হবে বৈজ্ঞানিক নাম সহ। ঘ, সজলের দেখা শেষোক্ত প্রাণী দুটি প্রথমোক্ত অমেরুদণ্ডী প্রাণী দুটি থেকে উন্নত ধরনের, ব্যাখ্যা করো। প্রথম প্রাণী দুটি হলো প্রজাপতি ও জোঁক, এরা অমেরুদণ্ডী প্রাণী। শেষের প্রাণী দুটি হলো দোয়েল এবং কাক, এরা মেরুদণ্ডী প্রাণী। এই মেরুদণ্ডী প্রাণী উন্নত, সেটা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপক 2 আলোচ্য বিষয় মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা পর্ব নিয়ে। এই পর্বের বোর্ডে যে সমস্ত উদ্দীপক এসেছে সেই উদ্দীপক এবং তার প্রশ্নের আলোকে আলোচনা। এই 4টি পর্বের যেসব উদ্দীপক বোর্ডে হয়েছে সেই উদ্দীপকগুলোর সমন্বয়ে বিভিন্ন রূপ উল্লেখ করছি। 1, শিক্ষক শ্রেণীকক্ষে 4টি প্রাণীর পর্ব আলোচনা করলেন। এর মধ্যে প্রথমটি কম্বোজ প্রাণী, দ্বিতীয়টি অঙ্গুরিমাল প্রাণী, তৃতীয়টি সন্ধিপদী প্রাণী এবং চতুর্থটি কণ্টক ত্বক বিশিষ্ট প্রাণী। প্রথম প্রাণীটি কম্বোজ, এটা মলাস্কা পর্বের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি অঙ্গুরিমাল, এটি অ্যানিলিডা পর্বের প্রাণী। তৃতীয় প্রাণীটি সন্ধিপদী, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং চতুর্থটি কণ্টক ত্বক বিশিষ্ট একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের ত্বক কণ্টকময়। 2, 4টি প্রাণীর পর্বগত বৈশিষ্ট্য হলো: এ, রেডুলা, বি, ন্যাফিডিয়া, সি, মালপিজিয়ান নালিকা এবং ডি, পানি সংবহন তন্ত্র। এ, রেডুলা মলাস্কা পর্বের প্রাণীদের থাকে। বি, ন্যাফিডিয়া অ্যানিলিডা পর্বের প্রাণীদের থাকে। সি, মালপিজিয়ান নালিকা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের থাকে এবং ডি, পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহে অবস্থান করে। 3, শিক্ষার্থীরা 4টি প্রাণী পর্যবেক্ষণ করলো। প্রথমটি পেশিময় মাংসাল পা এবং দ্বিতীয়টি সিটি বা প্যারাপোডিয়া যুক্ত। তৃতীয়টির মাথায় পুঞ্জক্ষী থাকে এবং চতুর্থটি টিউব ফিট দ্বারা চলাচল করে। প্রথমটি পেশিময় মাংসাল পা, এটি মলাস্কা পর্বের প্রাণী। দ্বিতীয়টি সিটি বা প্যারাপোডিয়া যুক্ত, এটি অ্যানিলিডা পর্বের প্রাণী, কারণ অ্যানিলিডা পর্বের প্রাণীরা সিটি বা প্যারাপোডিয়া দিয়ে চলাচল করে। তৃতীয়টির মাথায় পুঞ্জক্ষী থাকে, এটি আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং চতুর্থটি টিউব ফিট দ্বারা চলাচল করে, একাইনোডার্মাটা পর্বের প্রাণী, কারণ একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা টিউব ফিট বা নালিকা পথ দ্বারা চলাচল করে। 4, 4টি পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হলো: এ, ম্যান্টাল ও খোলস, বি, সেগমেন্ট ও টোকোফর, সি, ট্যাগমাটা ও অ্যান্টেনা, ডি, মৌখিক তল, বিমৌখিক তল ও হিমাল পেরিহিমাল। এ, ম্যান্টাল ও খোলস মলাস্কা পর্বের প্রাণীদের দেখা যায়। বি, সেগমেন্ট ও টোকোফর অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেখা যায়। সি, ট্যাগমাটা ও অ্যান্টেনা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেখা যায়। ডি, মৌখিক, বিমৌখিক তল ও হিমাল পেরিহিমাল একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেখা যায়। এই 4টি পর্বের বিভিন্ন ধরনের উদ্দীপকের রূপ দেখা গেল। এগুলো বোর্ডের সমন্বয়ে
তৈরি করা হয়েছে। চিত্র দিয়েও উদ্দীপক হয়। এ শামুক, মলাস্কা পর্ব, বি কেঁচো, অ্যানিলিডা পর্ব, সি তেলাপোকা, আর্থ্রোপোডা পর্ব, ডি সামুদ্রিক তারা, একাইনোডার্মাটা পর্ব। সৃজনশীল প্রশ্নাবলী। এই উদ্দীপকের সমন্বয়ে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের সঙ্গে মিল রেখে প্রশ্ন তৈরি করা হয়েছে। যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে ঠিক সেইগুলো বা সেই রূপে আলোচনা করা হবে। সেই প্রশ্নগুলো দেখে নেই। উদ্দীপকে উল্লেখিত এ মলাস্কা, বি অ্যানিলিডা, সি আর্থ্রোপোডা এবং ডি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বোর্ডে মাঝে মাঝেই আসে। 2. উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি প্রাণীগুলো ভিন্ন ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত হওয়ার কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ এই প্রাণীগুলো একই পর্বে না থেকে ভিন্ন ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, সেই কারণটা উল্লেখ করতে হবে। এ মলাস্কা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, বি কে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, সি প্রাণীকে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন এবং ডি প্রাণীকে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, সেটি ব্যাখ্যা করতে হবে। এই রকম প্রশ্ন বোর্ডে মাঝে মাঝে আসে। 3. উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি গ্রুপ বা পর্ব দুটির মধ্যে পার্থক্য লেখো। এরূপ প্রশ্ন বোর্ডে এসেছে। ঘ উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। 1. উদ্দীপকের সি প্রাণীটি এ প্রাণী হতে উন্নত অথবা ডি প্রাণীটি বি প্রাণী হতে উন্নত, তোমার মতামত উপস্থাপন করো। এই ধরনের প্রশ্ন, এই পর্ব থেকে ওই পর্ব উন্নত কেন, এই প্রাণী থেকে ওই প্রাণী উন্নত কেন, বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন বোর্ডে আসে। 2. উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি এর পর্বের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করো। এরূপ প্রশ্ন, তুলনামূলক আলোচনা মাঝে মাঝে বোর্ডে আসে। এই গ এবং ঘর প্রশ্নগুলো যদি আয়ত্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ বোর্ডে প্রশ্নগুলো এখান থেকে আসলে কমন পাবে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথমে গ এর প্রশ্ন, এরপর ঘ এর প্রশ্ন। গ 1. উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। প্রথমে এ এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব, তারপর বি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখব, এরপর সি এবং সবশেষে ডি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করব। প্রথমে এ এর পর্বের বৈশিষ্ট্য। উদ্দীপকে উল্লেখিত এ মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হলো: 1. এদের দেহ নরম, মাংসাল ও অখণ্ডায়িত। 2. এদের দেহ সুস্পষ্ট মস্তক বিশিষ্ট। 3. দেহে মাংসাল পা থাকে। 4. দেহ মেন্টাল দ্বারা আবৃত থাকে। 5. এরা ফুলকা ফুসফুস অথবা মেন্টাল দিয়ে শ্বসন সম্পূর্ণ করে। 6. এদের দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমশিলে পরিণত হয়েছে। 7.
এদের পরিপাক তন্ত্রে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। 8. পৌষ্টিকনালী সোজা বা পেঁচানো, কখনো ইউ আকৃতির। 9. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। 10. এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ প্রাণী এবং ডিম পাড়ে। 11. এদের জীবনচক্রে টোকোফর, ভ্যালিজার বা গলিসিডিয়াম লার্ভা দশা দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো এখন চিত্রসহ ব্যাখ্যা করব এবং শেষে বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন দেওয়া হয়েছে। 1. এদের দেহ নরম, মাংসাল ও অখণ্ডায়িত। হ্যাঁ, এই যে দেহটি নরম, মাংসাল এবং কোনো খণ্ড নাই। 2. দেহে সুস্পষ্ট মস্তক আছে, অর্থাৎ দেহ সুস্পষ্ট মস্তক বিশিষ্ট। এটা হলো মাথা, সুস্পষ্ট মাথা দেখা যায় এদের। এটা 3. দেহে মাংসাল পা থাকে। এই যে এই মাংস, পেশিবহুল এই মাংস, এটাই হলো এদের পা, তাই বলা হয়েছে যে মাংসাল পা থাকে। 4. দেহ মেন্টাল দ্বারা আবৃত থাকে। এই শক্ত খোলস, এটি মেন্টাল দ্বারাই দেহ আবৃত থাকে। 5. এরা ফুলকা, ফুসফুস অথবা মেন্টাল দিয়ে শ্বসন সম্পূর্ণ করে। এটা এদের মেন্টাল, ফুসফুস এবং ফুলকা থাকে, এর সাহায্যে শ্বসন ক্রিয়া ঘটায়। 6. এদের দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমশিলে পরিণত হয়েছে। এই যে দেহগহ্বর বিভিন্ন অংশ দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, তাই দেহগহ্বর খুব সংক্ষিপ্ত এবং এটাকে হিমশিল বলা হয়। 7. পরিপাক তন্ত্রে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। এটা হলো রেডুলা বা রেতিজিহ্বা। রেতি মানে করাত, করাতের যেমন দাঁত থাকে, এখানেও ঠিকই দাঁত আছে, তাই একে বলা হয় রেতিজিহ্বা বা রেডুলা। এর সঙ্গে খাবার এসে যুক্ত হলে এই অংশটি ভিতরের দিকে টান দেয়, খাবার ভিতরে প্রবেশ করে। এই যে খাবার ভিতরে প্রবেশ করেছে। 8. পৌষ্টিকনালী সোজা বা পেঁচানো, কখনো ইউ আকৃতির। এই যে পৌষ্টিকনালী এখানে পেঁচানো দেখছি, কখনো সোজা হতে পারে, কখনো বা ইউ আকৃতির হতে পারে। 9. রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। এগুলো হিমোসায়ানিন কণিকা, এটা হলো অ্যামিবোসাইট কোষ, রক্তে থাকে। 10. এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং ডিম পাড়ে। ডিম পাড়ছে, এরা এক লিঙ্গ হতে পারে, উভয় লিঙ্গ হতে পারে। 11. এদের জীবনচক্রে টোকোফর, ভ্যালিজার বা গলিসিডিয়াম লার্ভা দশা দেখা যায়। এটা টোকোফর, ভ্যালিজার, এটা গলিসিডিয়াম লার্ভা। কোটেশন, বৈশিষ্ট্য মনে রাখার জন্য কোটেশন। কোটেশন বলছি: নরম মস্তক, মাংসাল পা, মেন্টল রেডুলা নালী পেঁচা, হিমোছায়া অ্যামিবো উলিঙ্গা টোকোফর ভ্যালিজা। আবার বলছি: নরম মস্তক, মাংসাল পা, মেন্টল রেডুলা নালী পেঁচা, হিমোছায়া অ্যামিবো উলিঙ্গা টোকোফর ভ্যালিজা। নরম মস্তক, মাংসাল পা, মেন্টল রেডুলা নালী পেঁচা, হিমোছায়া অ্যামিবো উলিঙ্গা টোকোফর ভ্যালিজা। নরম, এদের দেহ নরম এবং অখণ্ডায়িত। মস্তক, এদের দেহে সুস্পষ্ট মস্তক থাকে বা এদের দেহ সুস্পষ্ট মস্তক বিশিষ্ট। মাংসাল পা, দেহে মাংসাল পা থাকে। মেন্টল, দেহ মেন্টল দ্বারা আবৃত। রেডুলা, পরিপাক তন্ত্রে রেডুলা থাকে। নালী পেঁচা, পৌষ্টিক নালী পেঁচানো অথবা সোজা। হিমোছায়া অ্যামিবো, রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। উলিঙ্গা, এরা এক লিঙ্গ অথবা উভয় লিঙ্গ প্রাণী। টোকোফর ভ্যালিজা, এদের জীবনচক্রে টোকোফর, ভ্যালিজা
লার্ভা দশা দেখা যায়। বি নিয়ে আলোচনা। উদ্দীপক উল্লিখিত বি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। উদ্দীপক উল্লিখিত বি অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই বৈশিষ্ট্য উল্লেখ করছি, তারপর চিত্র সহ ব্যাখ্যা করছি এবং শেষে কোটেশন উল্লেখ করব যাতে বৈশিষ্ট্যগুলো সহজে মনে থাকে। 1. এদের দেহ নরম, লম্বা, নলাকার ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2. এদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। 3. এদের প্রকৃত সিলম বিদ্যমান। 4. এদের দেহ আংটির মতো খণ্ডক বা সেগমেন্ট বা মেটামিয়ার দ্বারা গঠিত। 5. এদের চলন অঙ্গ হল কাইটিনময় সিটি অথবা পেশিময় প্যারাপোডিয়া। 6. দেহের প্রতিটি খণ্ডকে পেঁচানো প্রধান রেশন অঙ্গ ন্যাফিডিয়া থাকে, এজন্য ইহাকে বা ন্যাফিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলে। 7. এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ, সোজা এবং মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। 8. এদের রক্ত সংবহন তন্ত্র উন্নত ও বদ্ধ ধরনের। 9. এদের রক্ত লাল এবং রক্তরসে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোকুইরিন থাকে। 10. এদের অধিকাংশ প্রজাতি মুক্তজীবী, তবে কিছু প্রজাতি পরজীবী। 11. এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং অযৌন ও যৌন জনন ঘটায়। 12. অধিকাংশ প্রাণীতে বিশেষ জনন খণ্ডক ক্লাইটেলাম উপস্থিত। 13. এদের জীবনচক্রে মুক্ত সাঁতারু টোকোফর লার্ভার বিকাশ ঘটে। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে ভালো বুঝতে পারবে। 1. এদের দেহ নরম, লম্বা, নলাকার ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহকে লম্বালম্বিভাবে কাটলে একবার মাত্র দুইটি সমান অংশ পাওয়া যায়। 2. এদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। এই যে উপরের এই আবরণটি হলো কিউটিকলের আবরণী, পাতলা কিউটিকলের আবরণী দ্বারা দেহ আবৃত থাকে। 3. এদের প্রকৃত সিলম বিদ্যমান। এই দেহগহ্বরটাকে বলা হয় সিলম। দেহগহ্বর পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত আছে। যে দেহগহ্বর পেরিটোনিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে তাকে সিলম, প্রকৃত সিলম বলে। 4. এদের দেহ আংটির মতো খণ্ডক বা সেগমেন্ট বা মেটামিয়ার দ্বারা গঠিত। এই যে দেহটি আংটির মতো এই যে খণ্ডক দ্বারা গঠিত, এই খণ্ডকগুলোকে বলা হয় মেটামিয়ার বা সেগমেন্ট। 5. এদের চলন অঙ্গ হলো কাইটিনময় সিটি অথবা পেশিময় প্যারাপোডিয়া। এটা হলো সিটি, এই পাগুলাকে বলা হয় সিটি, এটা কাইটিন দ্বারা গঠিত। এই পাগুলাকে বলা হয় প্যারাপোডিয়া, এই পাগুলো পেশিবহুল, পেশি দ্বারা গঠিত। 6. দেহের প্রতিটি খণ্ডকে পেঁচানো প্রধান রেশন অঙ্গ ন্যাফিডিয়া থাকে, এজন্য ইহাকে সেগমেন্টাল অর্গান বলে। যেহেতু ন্যাফিডিয়া প্রতিটি খণ্ডকে থাকে তাই একে সেগমেন্টাল অর্গান বলে। প্রতিটি খণ্ডকে ন্যাফিডিয়া দেখা যাচ্ছে। 7. এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ, সোজা এবং মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। এই যে পৌষ্টিক নালী সোজা, মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত, তাই একে বলা হয় সম্পূর্ণ পৌষ্টিক নালী। 8. এদের রক্ত সংবহন তন্ত্র উন্নত
এবং বদ্ধ ধরনের। এই যে রক্ত সংবহন তন্ত্র, রক্তনালিকার ভিতর দিয়ে রক্ত চলাচল করে, একে বলা হয় বদ্ধ ধরনের। 9, এদের রক্ত লাল এবং রক্তরাশে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোকুইনিন থাকে। রক্ত লাল, এতে হিমোগ্লোবিন থাকে অথবা হিমোএরিথ্রিন থাকে অথবা ক্লোরোকুইনিন থাকে। 10, এদের অধিকাংশ প্রজাতি মুক্তজীবী, তবে কিছু প্রজাতি পরজীবী। 11, এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং অযৌন বা যৌন জনন ঘটায়। এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী, এদের অযৌন জননও ঘটে আবার যৌন জননও ঘটে। 12, অধিকাংশ প্রাণীতে বিশেষ ধরনের জনন খণ্ডক ক্লাইটেলাম উপস্থিত। এটা ক্লাইটেলাম, এটা হলো বিশেষ জনন খণ্ড, এটার নাম ক্লাইটেলাম। 13, এদের জীবন চক্রে মুক্ত সাঁতারু টোকোফর লার্ভার বিকাশ ঘটে। এটা হলো টোকোফর, এই টোকোফর লার্ভা এদের জীবন চক্রে দেখা যায়। কটেশন, বহু কাঙ্ক্ষিত কটেশন, বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন। কটেশন বলছি, লম্বা নলাকার প্রকৃত সিল মেটামিয়া সিটিপেরা ন্যাফিডিল উলিঙ্গ টোকোফর পোস্টিফিল। আবার বলছি, লম্বা নলাকার প্রকৃত সিল মেটামিয়া সিটিপেরা ন্যাফিডিল উলিঙ্গ টোকোফর পোস্টিফিল। লম্বা নলাকার প্রকৃত সিল মেটামিয়া সিটিপেরা ন্যাফিডিল উলিঙ্গ টোকোফর পোস্টিফিল। লম্বা নলাকার, এদের দেহ লম্বা নলাকার। প্রকৃত সিল, এদের প্রকৃত সিলম থাকে। মেটামিয়া, দেহ কতগুলো খণ্ডক বা মেটামিয়া দ্বারা গঠিত। সিটিপেরা, এদের চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। ন্যাফিডিল, এদের রেশন অঙ্গে ন্যাফিডিয়া থাকে। উলিঙ্গ, এরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী। টোকোফর, এদের জীবন চক্রে টোকোফর লার্ভার বিকাশ ঘটে। পোস্টিফিল, এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ। ফিল অর্থ সম্পূর্ণ। সি এর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। সি নিয়ে আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত সি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটা উল্লেখ করব, তারপর চিত্র সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দিব এবং শেষে একটি কোটেশন উল্লেখ করব যার মাধ্যমে বৈশিষ্ট্য সহজে মনে রাখতে পারবে। 1, এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী। 2, এদের দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত, অর্থাৎ এদের দেহ মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। প্রতিটি অংশকে বলা হয় ট্যাগমাটা। 3, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 4, এদের মাথায় পুঞ্জক্ষী থাকে। 5, এদের মস্তকে অ্যান্টেনা থাকে। 6, উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গ গঠিত হয়েছে। 7, বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। 8, এদের খোলস মোচন বা মল্টিং হয়। 9, এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের। 10, এরা টাকিয়া, বুকলাং ও বুকগিল দ্বারা শ্বসন ঘটায়। 11, এদের হিমোসিল নামক দেহগহ্বর আছে। 12, এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ান নালিকা থাকে। 13, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি
অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে। 14 জীবন চক্রে উথিকা, পিউপা ও নিম বিদ্যমান। 15 এদের রূপান্তর বা মেটামরফোসিস ঘটে। 16 এরা একলিঙ্গিক প্রাণী এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। চিত্রসহ ব্যাখ্যা করছি এবং শেষে কোটেশন উল্লেখ করব। 1 এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী। এদের ভ্রূণে 3টি স্তর থাকে। বাইরেরটিকে বলা হয় অ্যাক্টোডার্ম, মাঝেরটিকে বলা হয় মেসোডার্ম এবং ভিতরেরটিকে বলা হয় অ্যান্ডোডার্ম। 2 এদের দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত। এর দেহ দেখো মস্তক, বক্ষ এবং উদর এই 3টি অঞ্চলে বিভক্ত। এক একটা অঞ্চলকে বলা হয় ট্যাগমাটা। 3 এদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। দেখো সবকিছু জোড়ায় জোড়ায় আছে, পাও জোড়ায় আছে, পাখনাও জোড়ায় থাকবে, অ্যান্টেনাও জোড়ায় থাকবে, সন্ধিযুক্ত, জোড়া জোড়া। 4 এদের মাথায় পুঞ্জক্ষী থাকে। মাথার এটা একটা পুঞ্জক্ষী, এটার হলো পুঞ্জক্ষী থাকে। 5 এদের মস্তকে অ্যান্টেনা থাকে। এই যে 2টি অ্যান্টেনা মস্তকের সাথে যুক্ত থাকে। 6 এদের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গ গঠিত হয়। এখানে যে উপাঙ্গ থাকে সেগুলা পরিবর্তিত হয় হয়ে মুখ উপাঙ্গ গঠন করে। এই যে মুখ উপাঙ্গ গঠন করেছে। 7 বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। এ হলো বহিঃকঙ্কাল। এই বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা গঠিত, তাই বেশ শক্ত হয়। 8 এদের খোলস মোচন বা মল্টিং ঘটে। নির্দিষ্ট সময় পর পর এরা পুরাতন খোলস বদলায়, নতুন খোলস সৃষ্টি হয়। প্রতিবার খোলস বদলানোর সময় এদের দৈহিক বৃদ্ধি ঘটে। 9 এদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের, অর্থাৎ রক্ত কখনোই রক্তনালিকার মধ্য দিয়ে চলাচল করে না, দেহের বিভিন্ন অংশ দিয়ে চলাচল করে। 10 এরা টাকিয়া, বুকলাং ও বুকগিল দ্বারা শোষণ ঘটায়। এটি টাকিয়া, এটি বুকলাং, এটি বুকগিল, এইসব অংশগুলো দ্বারা এরা শোষণ ঘটায়। 11 এদের দেহগহ্বর হলো হিমোসিল। এদের যে দেহগহ্বর থাকে তাকে হিমোসিল বলা হয়। 12 এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ান নালিকা থাকে। এটা মালপিজিয়ান নালিকা, এটাই হলো এদের প্রধান রেশন অঙ্গ। 13 সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে। এটি সবুজ গ্রন্থি, এটি কক্সাল গ্রন্থি, এটা অ্যান্টেনাল গ্রন্থি, এটি ম্যাক্সিলারি গ্রন্থি। এই গ্রন্থিগুলো রেশনে সাহায্য করে। 14 এদের জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম বিদ্যমান। ডিম, এই যে উথিকার ভিতরে ডিম থাকে, ডিম থেকে নিম সৃষ্টি হয়, নিম থেকে পিউপা সৃষ্টি হয়, পিউপা থেকে পূর্ণাঙ্গ প্রাণী উৎপন্ন হয়। 15 এদের রূপান্তর বা মেটামরফোসিস ঘটে। 16 এরা একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। এটা স্ত্রী প্রাণী, এটা পুরুষ প্রাণী। স্ত্রী প্রাণী অনেক বড়, পুরুষ প্রাণী অনেক ছোট। তাছাড়া বর্ণের দিক থেকেও এরা ভিন্ন। এ ধরনের যৌন জননকে দ্বিরূপতা বলে। কটেশন, বহু কাঙ্ক্ষিত কটেশন, বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন বলছি: টিপ্লো, ট্যাগমা, সন্ধি, পঞ্জাক্ষী, মল্টি, হিমোচি, মালপিজি, বুকলাং, উথিকা, পিউপি। আবার বলছি: টিপ্লো, ট্যাগমা, সন্ধি, পঞ্জাক্ষী, মল্টি, হিমোচি, মালপিজি,
বুকলাং উথিকা পিউপি। টিপ্লো, ট্যাগমা, সন্ধি, পুঞ্জাক্ষী, মলটি, হিমচি, মালপিজি। বুকলাং উথিকা পিউপি। টিপ্লো, এরা টিপ্লোব্লাস্টিক প্রাণী। ট্যাগমা, এদের দেহ ট্যাগমাটায় বিভক্ত। সন্ধি, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। পুঞ্জক্ষী, এদের পুঞ্জক্ষী থাকে, মাথায় পুঞ্জক্ষী থাকে। মলটি, এদের মল্টিং বা খোলস মোচন হয়। হিমচি, এদের হিমোসিল নামক দেহ গহ্বর থাকে। মালপিজি, এদের প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ান নালিকা থাকে। বুকলাং, এরা বুকলাং দ্বারা শ্বসন ঘটায়। উথিকা পিউপি, এদের জীবনচক্রে উথিকা, পিউপি ও নিম দশা দেখা যায়। ডি এর পর্বে শনাক্তকারী বৈশিষ্ট্য। উদ্দীপকে উল্লেখিত ডি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। একাইনোডার্মাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। প্রথমে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেটি উল্লেখ করব, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব, এরপর কোটেশন উল্লেখ করব যাতে তোমার মনে থাকে। 1. এদের দেহ অখণ্ডায়িত। 2. এরা পঞ্চ অরীয় প্রতিসম। 3. এদের দেহত্বক কণ্টকময়। 4. এদের বহিকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত। 5. অন্তকঙ্কাল ক্যালকেরিয়াস প্লেট বা অসিকল নির্মিত। 6. দেহ মৌখিক তল ও বিমৌখিক তলে বিন্যস্ত, অর্থাৎ ওরাল এবং অ্যাব ওরাল তলে বিন্যস্ত থাকে। 7. মৌখিক তলে 5টি অ্যাম্বুলাকাল খাত থাকে। 7. 8. দেহে পানি সংবহন তন্ত্র আছে। 9. এদের চলন অঙ্গ হল নালিকাপথ বা টিউব ফিট। 10. দেহে হিমাল ও পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। 11. এদের মস্তক, শ্বসনতন্ত্র ও রেশনতন্ত্র থাকে না। 12. এদের ত্বকীয় ফুলকা, নালিকাপথ ও শোষণ বৃক্ষ দ্বারা শোষণ সম্পূর্ণ হয়। 13. জীবনচক্রে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিউকিটাস ও একাইনোকিটাস লার্ভা দশা দেখা যায়। 14. এরা সকলেই সামুদ্রিক। বৈশিষ্ট্যগুলো চিত্রসহ ব্যাখ্যা করছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। 1. এদের দেহ অখণ্ডায়িত, দেহে কোনো খণ্ড থাকে না, দাগ দেখা গেলেও এগুলা কোনো খণ্ড না। 2. এরা পঞ্চ অরীয় প্রতিসম, অর্থাৎ এদের দেহ সমান 5টি ভাগে ভাগ করা যায়। 3. দেহত্বক কণ্টকময়, দেহের ত্বকে কাঁটা থাকে, কণ্টক থাকে। 4. বহিকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত। এটা বাইরে বহিকঙ্কাল, বহিকঙ্কালের বাইরের অংশটা স্পাইন বা কাঁটাযুক্ত, আর কাঁটার নিচের এই অংশটাকে বলা হয় পেডিসিলারি, পেডিসিলারি আবরণ। 5. অন্তকঙ্কাল ক্যালকেরিয়াস প্লেট বা অসিকল নির্মিত। এটা অন্তকঙ্কাল, অন্তকঙ্কালটি এটা ক্যালকেরিয়াস প্লেট বা অসিকল। 6. দেহ মৌখিক তল ও বিমৌখিক তলে বিন্যস্ত, অর্থাৎ ওরাল এবং অ্যাবওরাল তলে বিন্যস্ত। এটা হলো মৌখিক তল বা ওরাল, এর নিচের পৃষ্ঠটি হলো বিমৌখিক তল বা অ্যাবওরাল। 7. মৌখিক তলে 5টি অ্যাম্বুলাকাল খাত থাকে। এই যে মৌখিক তল, এখানে 5টি অ্যাম্বুলাকাল খাত আছে। 1টি খাত, 2টি, 3টি,
5টি খাত। 8, দেহে পানি সংবহন তন্ত্র আছে। এই ফাঁকা জায়গাটা হলো পানি সংবহন তন্ত্র, এখানে পানি থাকে এবং এই সংবহন তন্ত্রে পানি এখানে চলাচল করে। 9, এদের চলন অঙ্গ হলো নালিকা পথ বা টিউব ফিট। এই যে টিউবের মতো দেখতে, এটাকে বলা টিউব ফিট। এই টিউব ফিটই এদের চলাচলে সাহায্য করে। 10, এদের হিমাল ও প্যারিহিমাল তন্তু বিদ্যমান। এটা হিমাল এবং প্যারিহিমাল তন্তু থাকে। 11, এদের মস্তক, শ্বসন তন্তু ও রেশন তন্তু থাকে না, এগুলো অনুপস্থিত। 12, ত্বকীয় ফুলকা নালিকা পথ ও শোষণ বৃক্ষ দ্বারা শোষণ সম্পন্ন হয়। ত্বকে থাকে ত্বকীয় ফুলকা, এগুলো নালিকা পথ বা টিউব ফিট, আর এটি শোষণ বৃক্ষ, এগুলো দ্বারা এরা শোষণ সম্পন্ন করে। 13, জীবনচক্রে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিউকিটাস ও একাইনোকিটাস লার্ভা দশা দেখা যায়। এটা বাইপিনারিয়া, এটা অরিকুলারিয়া, এটা অফিউকিটাস এবং এটা একাইনোকিটাস লার্ভা। 14, এরা সকলেই সামুদ্রিক। একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সমুদ্রে বসবাস করে। কটেশন, একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার জন্য কটেশন। কটেশনটি বলছি, অখণ্ড কণ্টক ওরাল পানিতন্ত্র নালিকা প্যারিহিমাল। আবার বলছি, অখণ্ড কণ্টক ওরাল পানিতন্ত্র নালিকা প্যারিহিমাল। অখণ্ড কণ্টক ওরাল পানিতন্ত্র নালিকা প্যারিহিমাল। অখণ্ড, দেহ অখণ্ডায়িত। কণ্টক, ত্বক কণ্টকময়। ওরাল, ওরাল, দেহ ওরাল এবং অ্যাবওরাল তলে বিন্যস্ত। পানিতন্ত্র, দেহে পানি সংবহন তন্ত্র আছে। নালিকা, এদের চলন অঙ্গ হলো নালিকা পথ বা টিউব ফিট। প্যারিহিমাল, দেহে হিমাল ও প্যারিহিমাল তন্তু থাকে। দুই নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এ, বি, সি ও ডি প্রাণীগুলো ভিন্ন ভিন্ন পর্বের অন্তর্ভুক্ত হওয়ার কারণ বিশ্লেষণ করো। অর্থাৎ এ মলাস্কা পর্বে অন্তর্ভুক্ত কেন হয়েছে, বি প্রাণীটি অ্যানিলেডা পর্বের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে, সি প্রাণীটিকে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, ডি প্রাণীটিকে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন, সেটি বিশ্লেষণ করতে হবে। প্রথমে এ প্রাণীটি কেন পর্বভুক্ত করা হয়েছে সে কারণ বিশ্লেষণ করছি। উদ্দীপকে উল্লেখিত এ প্রাণীটি হলো শামুক। শামুক মলাস্কা পর্বের প্রাণী। শামুককে মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত করার কারণ হলো, 1, এর দেহ নরম, মাংসাল ও অখণ্ডায়িত। 2, দেহ সুস্পষ্ট মস্তক বিশিষ্ট। 3, দেহে মাংসাল পা থাকে। 4, দেহ ম্যান্টাল দ্বারা আবৃত। 5, ইহা ম্যান্টাল দিয়ে শ্বসন সম্পূর্ণ করে। 6, এর দেহ গহ্বর খুব সংক্ষিপ্ত এবং হিমশিলে পরিণত হয়েছে। 7, পরিপাক তন্ত্রে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। 8, পৌষ্টিক নালী পেঁচানো। 9, রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। শামুকের এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো মলাস্কা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে হুবহু মিল আছে। এই কারণে শামুককে মলাস্কা পর্বের
অন্তর্ভুক্ত করা হয়েছে। বি, প্রাণীটি পর্বভুক্ত করার কারণ কি? বি প্রাণীটি হলো অ্যানিলিডা পর্বের। বি প্রাণীটিকে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত কেন করা হয়েছে বা অন্তর্ভুক্ত করার কারণ কি সেটি বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকে উল্লেখিত বি প্রাণীটি হলো কেঁচো। কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী। কেঁচোকে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত করার কারণ হলো এক, এর দেহ নরম, লম্বা, নলাকার ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুই, দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। তিন, এর প্রকৃত সিলোম বিদ্যমান। চার, দেহ আংটির মতো খণ্ডক বা সেগমেন্ট বা মেটামিয়ার দ্বারা গঠিত। পাঁচ, দেহের প্রতিটি খণ্ডকে পেঁচানো প্রধান রেশন অঙ্গ ন্যাফিডিয়া থাকে, এজন্য ইহাকে সেগমেন্টাল অর্গান বলে। ন্যাফিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। ছয়, এর পৌষ্টিকনালী সম্পূর্ণ, সোজা এবং মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। সাত, রক্ত সংবহন তন্ত্র উন্নত ও বদ্ধ ধরনের। আট, এর রক্ত লাল এবং রক্তরসে হিমোগ্লোবিন থাকে। নয়, এরা মুক্তজীবী প্রাণী। 10, এরা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং যৌন জনন ঘটায়। 11, এদের বিশেষ জনন খণ্ডক ক্লাইটেলাম উপস্থিত। 12, এর জীবনচক্রে মুক্ত সাঁতারু টোকোফর লার্ভা দশা বিদ্যমান। কেঁচোর এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হুবহু অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এই কারণেই কেঁচোকে অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। সি, প্রাণীটি পর্বভুক্ত করার কারণ বিশ্লেষণ করছি। উদ্দীপকে উল্লেখিত সি প্রাণীটি হলো তেলাপোকা। তেলাপোকা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তেলাপোকাকে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করার কারণ হলো এক, ইহা টিপ্লোব্লাস্টিক প্রাণী। দুই, এর দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত, অর্থাৎ দেহ মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। তিন, এরা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী। চার, এর মাথায় পুঞ্জক্ষী থাকে। পাঁচ, এর মস্তকে অ্যান্টেনা থাকে। ছয়, উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখ উপাঙ্গ গঠিত হয়। সাত, বহিকঙ্কাল কাইটিন নির্মিত। আট, এর খোলস মোচন বা মল্টিং হয়। নয়, এর রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের। 10, ইহা টাকিয়া দ্বারা শোষণ ঘটায়। 11, এর হিমোসিল নামক দেহগহ্বর আছে। 12, প্রধান রেশন অঙ্গ মালপিজিয়ান নালিকা থাকে। 13, সবুজ গ্রন্থি, অক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে। 14, জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম বিদ্যমান। 15, এর রূপান্তর বা মেটামরফোসিস ঘটে। তেলাপোকার এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্যের সাথে হুবহু মিল সম্পন্ন। এই কারণেই তেলাপোকাকে আর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে ডি প্রাণীটি পর্বভুক্ত হওয়ার কারণ বিশ্লেষণ করছি। উদ্দীপকে উল্লেখিত ডি প্রাণীটি হলো সমুদ্র তারা। সমুদ্র তারা একাইনোডার্মাটা পর্বের প্রাণী। সমুদ্র তারাকে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত করার কারণ হলো এক,
এর দেহ অখণ্ডায়িত। 2 ইহা পঞ্চ অরীয় প্রতিসম। 3 এর দেহ ত্বক কণ্টকময়। 4 বহিঃকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত। 5 অন্তঃকঙ্কাল ক্যালকেরিয়াস প্লেট বা অসিকল নির্মিত। 6 দেহ মৌখিক তল ও বিমৌখিক তলে বিন্যস্ত। 7 মৌখিক তলে 5টি অ্যাম্বুলেকাল খাত থাকে। 8 দেহে পানি সংবহন তন্ত্র আছে। 9 এর চলন অঙ্গ হল নালিকাপথ বা টিউব ফিট। 10 দেহে হিমাল ও পেরিহিমাল তন্ত্র বিদ্যমান। 11 এর মস্তক, শ্বসনতন্ত্র ও রেচনতন্ত্র নাই বা থাকে না। সমুদ্র তারার এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একাইনোডার্মাটা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে হুবহু মিল আছে। এই কারণেই সমুদ্র তারাকে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। 3 উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি গ্রুপ বা পর্ব দুটির মধ্যে পার্থক্য লেখা। এই ধরনের প্রশ্ন বোর্ডে আসে। প্রথমে এ ও বি প্রাণী দুটির পর্বের মধ্যে পার্থক্য, এরপর সি ও ডি প্রাণী দুটির পর্বের মধ্যে পার্থক্য, সবশেষে বি ও সি এর পর্ব দুটির মধ্যে পার্থক্য। এখন এ ও বি এর পর্ব দুটির মধ্যে পার্থক্য। উদ্দীপকে উল্লেখিত এ মলাস্কা পর্বের এবং বি অ্যানিলিডা পর্বের প্রাণী। মলাস্কা ও অ্যানিলিডা পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। মলাস্কা, অ্যানিলিডা। 1 মলাস্কাদের কম্বোস প্রাণী বলা হয়। অ্যানিলিডাদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়। 2 মলাস্কাদের দেহ নরম, মাংসাল ও অখণ্ডায়িত। অ্যানিলিডাদের দেহ নরম, লম্বা, নলাকার ও খণ্ডায়িত। 3 মলাস্কাদের দেহ ম্যান্টাল দ্বারা আবৃত থাকে। অ্যানিলিডাদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। 4 মলাস্কাদের দেহে মাংসাল পা থাকে। অ্যানিলিডাদের দেহে সিটি বা প্যারাপোডিয়া থাকে। 5 মলাস্কারা ম্যান্টাল দ্বারা শ্বসন ঘটায়। অ্যানিলিডারা ত্বক দ্বারা শ্বসন ঘটায়। 6 মলাস্কাদের পরিপাকতন্ত্রে রেডুলা থাকে। অ্যানিলিডাদের রেচন অঙ্গ হিসেবে ন্যাফিডিয়া থাকে। 7 মলাস্কাদের রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। অ্যানিলিডাদের রক্তে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন বা ক্লোরোকুইরিন থাকে। 8 মলাস্কাদের জনন খণ্ডক ক্লাইটেলাম থাকে না। অ্যানিলিডাদের জনন খণ্ডক ক্লাইটেলাম থাকে। সি ও ডি এর পর্বের মধ্যে পার্থক্য। উদ্দীপকে উল্লেখিত সি আর্থ্রোপোডা পর্বের এবং ডি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। 1 আর্থ্রোপোডাদেরকে সন্ধিপদী প্রাণী বলা হয়। একাইনোডার্মাটাদেরকে কণ্টক ত্বক বিশিষ্ট প্রাণী বলা হয়।
2 আর্থ্রোপোডাদের দেহ খণ্ডায়িত, একাইনোডার্মাটাদের দেহ অখণ্ডায়িত। 3 আর্থ্রোপডদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, একাইনোডার্মদের দেহত্বকে কণ্টক থাকে। 4 আর্থ্রোপডদের মাথায় পুঞ্জক্ষী ও অ্যান্টেনা থাকে, একাইনোডার্মদের মৌখিক তল ও বিমৌখিক তল থাকে। 5 আর্থ্রোপডদের চলন অঙ্গ হলো পা, একাইনোডার্মদের চলন অঙ্গ হলো টিউবফিট বা নালিকাপদ। 6 আর্থ্রোপডদের খোলসমোচন বা মল্টিং হয়, একাইনোডার্মদের খোলসমোচন বা মল্টিং ঘটে না। 7 আর্থ্রোপডরা টাকিয়া, বুকলাং ও বুকগিল দ্বারা শোষণ ঘটায়, একাইনোডার্মরা ত্বক ও শ্বসন বৃক্ষ দ্বারা শোষণ ঘটায়। 8 আর্থ্রোপডদের জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম দশা বিদ্যমান, একাইনোডার্মদের জীবনচক্রে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিউকিটাস ও একাইনোকিটাস লার্ভা দশা দেখা যায়। বি ও সি পর্ব দুটির মধ্যে পার্থক্য। উদ্দীপকে উল্লিখিত বি অ্যানিলিডা পর্বের এবং সি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো। অ্যানিলিডা, আর্থ্রোপোডা। 1 অ্যানিলিডদেরকে অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, আর্থ্রোপডদেরকে সন্ধিপদী প্রাণী বলা হয়। 2 অ্যানিলিডদের দেহ খণ্ডক বা সেগমেন্ট দ্বারা গঠিত, আর্থ্রোপডদের দেহ ট্যাগমাটায় বিভক্ত বা ট্যাগমাটা দ্বারা গঠিত। 3 অ্যানিলিডদের প্রকৃত সিলোম থাকে, আর্থ্রোপডদের হিমোসিল থাকে। 4 অ্যানিলিডদের পুঞ্জক্ষী ও অ্যান্টেনা থাকে, আর্থ্রোপডদের পুঞ্জক্ষী ও অ্যান্টেনা থাকে না। 5 অ্যানিলিডদের চলন অঙ্গ হলো সিটি বা প্যারাপোডিয়া, আর্থ্রোপডদের চলন অঙ্গ হলো পা বা সন্ধিযুক্ত উপাঙ্গ। 6 অ্যানিলিডদের রেশন অঙ্গ হলো ন্যাফিডিয়া, আর্থ্রোপডদের রেশন অঙ্গ হলো মালপিজিয়ান নালিকা। 7 অ্যানিলিডদের মল্টিং বা খোলস মোচন হয় না, আর্থ্রোপডদের মল্টিং বা খোলস মোচন হয়। 8 অ্যানিলিডরা এক লিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী, আর্থ্রোপডরা এক লিঙ্গ বিশিষ্ট প্রাণী। সৃজনশীল প্রশ্ন ঘ, উচ্চতর দক্ষতা বা হায়ার থিঙ্কিং অ্যাবিলিটি। উদ্দীপকের সি প্রাণীটি এ প্রাণী হতে উন্নত, অথবা ডি প্রাণীটি বি প্রাণী হতে উন্নত। তোমার মতামত উপস্থাপন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বোর্ডে আসে। প্রথমে সি প্রাণীটি এ প্রাণী হতে উন্নত আলোচনা করব, এরপর ডি প্রাণীটি বি প্রাণী হতে উন্নত আলোচনা করব। সি প্রাণীটি এ প্রাণী হতে উন্নত আলোচনা করছি। উদ্দীপকে উল্লেখিত সি আর্থ্রোপোডা পর্বের এবং এ মলাস্কা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা মলাস্কা পর্বের প্রাণী হতে উন্নত। এ সম্পর্কে মতামত উপস্থাপন করা হলো। 1 আর্থ্রোপডদের দেহ অঞ্চলায়ন বা ট্যাগমাটায় বিভক্ত।
অর্থাৎ এদের দেহ মস্তক, বক্ষ ও উদর অঞ্চলে বিভক্ত। মলাস্কাদের দেহ অখণ্ডায়িত, কোনো অংশে বিভক্ত না। 2. আর্থ্রোপডদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে যা চলাচলে সাহায্য করে। মলাস্কাদের দেহে উপাঙ্গ থাকে না বা দেহ উপাঙ্গবিহীন। 3. এদের মাথায় পুঞ্জক্ষী থাকে। পুঞ্জক্ষীতে বিদ্যমান ওমাটিডিয়া দর্শন একক হিসেবে কাজ করে। 4. এদের মস্তকে অ্যান্টেনা থাকে, ইহা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। 5. আর্থ্রোপডদের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখোপাঙ্গ গঠিত হয়। এগুলো শিকার ধরা ও খাদ্য গ্রহণে সাহায্য করে। মলাস্কাদের শিকার ধরার জন্য রেডুলা বা রেতিজিহ্বা থাকে। 6. আর্থ্রোপডদের টাকিয়া, বুকলাং ও বুকগিল থাকে যা শ্বসন ঘটায়। মলাস্কানরা শ্বসন ঘটায় ম্যান্টাল আবরণী দ্বারা। 7. এদের হিমোসিল নামক দেহগহ্বর থাকে যা হিমোলিম দ্বারা পূর্ণ থাকে। 8. এদের মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি থাকে। এগুলো রেশনে সাহায্য করে। 9. এদের মেটামরফোসিস বা রূপান্তর ঘটে। জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম দশা বিদ্যমান। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা মলাস্কা পর্বের প্রাণী হতে উন্নত। ডি প্রাণীটি বি প্রাণী হতে উন্নত। তোমার মতামত উপস্থাপন করো। উদ্দীপকে উল্লেখিত ডি একাইনোডার্মাটা পর্বের এবং বি অ্যানিলিডা পর্বের প্রাণী। একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা অ্যানিলিডা পর্বের প্রাণী হতে উন্নত। এ সম্পর্কে মতামত উপস্থাপন করা হলো। 1. একাইনোডামদের দেহ অখণ্ডায়িত, পঞ্চ অরীয় প্রতিসম এবং ত্বক কণ্টকময়। অ্যানিলিডদের দেহ নরম, লম্বা, নলাকার ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2. একাইনোডামদের বহিঃকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত এবং অন্তঃকঙ্কাল ক্যালকেরিয়াস প্লেট বা অসিকল নির্মিত। 3. দেহ মৌখিক তল ও বিমৌখিক তলে বিন্যস্ত এবং মৌখিক তলে 5টি অ্যাম্বুলেকাল খাত থাকে। 4. একাইনোডামদের চলন অঙ্গ হলো নালিকাপথ বা টিউব ফিট। অ্যানিলিডদের চলন অঙ্গ হলো সিটি বা প্যারাপোডিয়া। 5. এদের দেহে পানি সংবহন তন্ত্র, হিমাল ও পেরিহিমাল তন্ত্র থাকে। 6. একাইনোডামরা ত্বকীয় ফুলকা, নালিকা পা ও শ্বসন বৃক্ষ দ্বারা শ্বসন সম্পন্ন করে। অ্যানিলিডরা শ্বসন ঘটায় ত্বক দ্বারা। ত্বকের মাধ্যমে এরা শ্বসন ক্রিয়া ঘটায়। 7. একাইনোডামদের জীবনচক্রে বাইপিনারিয়া, অরিকুলেরিয়া, অফিউকিটাস ও একাইনোকিটাস লার্ভা দশা বিদ্যমান। অ্যানিলিডদের জীবনচক্রে মুক্ত সাঁতারু টোকোফর লার্ভার বিকাশ ঘটে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা অ্যানিলিডা পর্বের প্রাণী হতে উন্নত।
দ্বিতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত এ ও বি অথবা সি ও ডি অথবা বি ও সি এর পর্বের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলোচনা করছি। প্রথমে এ ও বি এর পর্বের মধ্যে তুলনামূলক আলোচনা, এরপর সি ও ডি, তারপর বি ও সি। এখন আলোচনা করছি এ ও বি এর পর্বের মধ্যে আলোচনা। উদ্দীপকে উল্লেখিত এ মলাস্কা পর্বের এবং বি অ্যানিলিডা পর্বের প্রাণী। মলাস্কা ও অ্যানিলিডা পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. মলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, মাংসাল ও অখণ্ডায়িত। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ নরম, লম্বা, নলাকার ও দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2. মলাস্কা পর্বের প্রাণীদের দেহে মাংসাল পা থাকে। অ্যানিলিডা পর্বের প্রাণীদের কাইটিনময় সিটি এবং পেশিময় প্যারাপোডিয়া থাকে। 3. মলাস্কাদের দেহ ম্যান্টাল দ্বারা আবৃত থাকে। অ্যানিলিডদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। 4. মলাস্কাদের দেহগহ্বর হিমোসিল, অ্যানিলিডদের দেহগহ্বর সিলোম। 5. মলাস্কাদের পরিপাক তন্ত্রে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। অ্যানিলিডদের রেশন তন্ত্রে ন্যাফিডিয়া থাকে। 6. মলাস্কার রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কোষ থাকে। অ্যানিলিডার রক্তে হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন অথবা ক্লোরোকুইরিন থাকে। 7. মলাস্কাদের জীবনচক্রে টোকোফর, ভ্যালিজার বা গলিসিডিয়াম লার্ভা দেখা যায়। অ্যানিলিডদের জীবনচক্রে টোকোফর লার্ভার বিকাশ ঘটে। উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মলাস্কা ও অ্যানিলিডা পর্বের প্রাণীদের মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য, ভিন্নতা রয়েছে। সি ও ডি এর পর্বের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা। উদ্দীপকে উল্লেখিত সি আর্থ্রোপোডা পর্বের এবং ডি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা ও একাইনোডার্মাটা পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ ট্যাগমাটায় বিভক্ত, অর্থাৎ এদের দেহ মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের দেহ অখণ্ডায়িত এবং পঞ্চ অরীয় প্রতিসম। 2. আর্থ্রোপডদের সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। একাইনোডার্মদের নালিকাপথ বা টিউব ফিট থাকে। 3. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মাথায় পুঞ্জক্ষী ও অ্যান্টেনা থাকে। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের মস্তক অনুপস্থিত, অর্থাৎ এদের কোনো মাথা বা মস্তক থাকে না। 4. আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বহিঃকঙ্কাল স্পাইন ও পেডিসিলারি যুক্ত। 5. আর্থ্রোপোডা টাকিয়া, বুকলাং ও বুকগিল দ্বারা শ্বসন ঘটায়। একাইনোডার্মরা ত্বকীয় ফুলকা, নালিকাপা ও শ্বসন বৃক্ষ দ্বারা শ্বসন সম্পন্ন করে। 6.
আর্থ্রোপডদের মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে। একাইনোডার্মদের রেশনতন্ত্র থাকে না। 7. আর্থ্রোপডদের জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম দশা বিদ্যমান। একাইনোডার্মদের জীবনচক্রে বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অফিউকিটাস ও একাইনোকিটাস লার্ভা দশা বিদ্যমান। উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আর্থ্রোপোডা এবং একাইনোডার্মাটা পর্ব বা পর্বের প্রাণীদের মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। বি ও সি এর পর্বের মধ্যে ভিন্নতা বা বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা। উদ্দীপকে উল্লেখিত বি অ্যানিলিডা পর্বের এবং সি আর্থ্রোপোডা পর্বের প্রাণী। অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের মধ্যে ভিন্নতা, বৈসাদৃশ্য বা তুলনামূলক আলোচনা করা হলো। 1. অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ পাতলা কিউটিকল দ্বারা আবৃত থাকে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ কিউটিন দ্বারা আবৃত থাকে। 2. অ্যানিলিডদের প্রকৃত সিলোম থাকে। আর্থ্রোপডদের হিমোসিল নামক দেহগহ্বর থাকে। 3. অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ খণ্ডক বা সেগমেন্ট দ্বারা গঠিত। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহ ট্যাগমাটায় বিভক্ত বা ট্যাগমাটা দ্বারা গঠিত। 4. অ্যানিলিডদের চলন অঙ্গ হলো সিটি বা প্যারাপোডিয়া। আর্থ্রোপডদের চলন অঙ্গ হলো সন্ধিযুক্ত উপাঙ্গ। 5. অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেশন অঙ্গ হলো ন্যাফিডিয়া। ইহাকে সেগমেন্টাল অর্গান বলে। ন্যাফিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মালপিজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, অ্যান্টেনাল গ্রন্থি ও ম্যাক্সিলারি গ্রন্থি রেশনে সাহায্য করে। 6. অ্যানিলিডরা একলিঙ্গ বা উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী। আর্থ্রোপডরা একলিঙ্গ বিশিষ্ট প্রাণী এবং এদের যৌন জননে দ্বিরূপতা দেখা যায়। 7. অ্যানিলিডা পর্বের প্রাণীদের জীবনচক্রে মুক্ত সাঁতারু টোকোফর লার্ভার বিকাশ ঘটে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের জীবনচক্রে উথিকা, পিউপা ও নিম দশা বিদ্যমান। উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্টভাবে বলা যায় যে অ্যানিলিডা ও আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে যথেষ্ট ভিন্নতা বা বৈসাদৃশ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।